আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখছেন না সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে গতকালের। তো গতকাল যা রান্না করেছিলাম, শুক্রবার ছিল ছুটির দিন, তো হালকা পাতলা যাই রান্না করেছিলাম সেটা একটু ভিডিও আকারে ধারণ করে নিলাম। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভালো লাগতে পারে, আর যদি ভালো লেগে যায় তবে একটা লাইক দিয়ে আমার সঙ্গেই থাকতে পারেন। তো ভুনা খিচুড়ি করব আর হচ্ছে গিয়ে মুরগি রান্না করব। সের জন্য আমি চুলায় দুইটা পাতিল বসিয়ে দিয়েছি, আর এদিকে কিছু আদা কুচি করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। আরেকদিন আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম আমি চামচ দিয়ে কিভাবে আদাটাকে পরিষ্কার করি, আর সেভাবে আজও করে নিয়েছিলাম। আর এই যে ভাত ছিল সেটাকে ধুয়ে রেখে দিয়েছি, ফ্রিজে রেখে দেব। আর হচ্ছে গিয়ে মুরগির মাংস কেটে ধুয়ে ঠিক করে রেখে দিয়েছি, থালা প্লেট যা ছিল সব ধুয়ে রেখে দিয়েছি। কাঁঠাল আগে খেয়েছিল সেই বিচিগুলোকে ধুয়ে রাখলাম, আর এই যে বাকিটুকু এভাবে রেখে দিচ্ছি, পরে আবার খাওয়া যাবে। আর আমি গরমে রান্না করতেছি, আর দেখেন খান সাহেব ফ্যানের বাতাস খাচ্ছে। তো এদিকে আমার রান্নাও চলতেছে, আর দুই চুলায় কিন্তু আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দিয়েছি, আর সরিষার তেলেই দুইটা রান্না হবে। তো এই চুলাতে হচ্ছে গিয়ে পাতিলে হবে গিয়ে ভুনা খিচুড়ি। আর ভুনা খিচুড়ির জন্য আমি মুগ ডাল, মশারির ডাল এবং ফোলার চাল নিয়েছি। তো সেটা ধুয়ে রেখে দিয়েছিলাম, এবার আমি ভেজে নেব। তো আপনারা তো অনেকেই খিচুড়ি রান্না করতে পারেন, তবে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো জানি না ভিডিওর এই পর্যায়ে কেউ আছেন কিনা, যদি থেকে থাকেন প্লিজ পুরো ভিডিওটা দেখে যাবেন, আর কোনো অংশ স্কিপ করবেন না। আর আমি যত ইউটিউবার আপু ভাইয়ারা আছেন আপনাদের ভিডিওগুলো কিন্তু খুব সুন্দরভাবেই দেখে থাকি, যদিও কাছে বসে না দেখতে পারলেও কিন্তু আমি চালিয়ে রেখে দেই, ফুল ওয়াচ দেওয়ার চেষ্টা করি, কারণ আমি যেমন এই পথের আপনারাও সেই পথেরই, তো প্রয়োজনীয়তাটা অবশ্যই আমি বুঝি। আর এদিকে দেখেন আমি আদা কীভাবে দিয়ে দিলাম। আমি অনেক সময় এমনই করি, যদি আগে বের করতে মনে না থাকে তাহলে কিন্তু দা দিয়ে একটা কুপ দিয়ে এভাবে এক টুকরো দিয়ে দিই। তো এভাবে আসলে করে থাকি আর কি। তো সেটা একটু শেয়ার করলাম, যদি আপনাদেরও কোনো প্রয়োজনে আসতে পারে যে আপনারাও এভাবে করে নিতে পারেন। হয়তো বা অনেকে এটা করে নাও, কিন্তু তারপরও আমি আবার একটু দেখিয়ে দিলাম যারা জানেন না তাদের জন্য। তো এক চুলায় তো আমি খিচুড়ির চাল ডালটা ভেজে নিচ্ছি, আর আরেক চুলায় কিন্তু আমি মশলা কষিয়ে নিচ্ছি। তো মাংসের মধ্যে যা যা মশলা লাগে সেই মশলাগুলো দিয়ে দিলাম, জিরা, ধনিয়া, হলুদ, মরিচ, লবণ, তারপর হচ্ছে গিয়ে গরম মশলা পাউডার। আর এই মশলাটা আমার ঘরে তৈরি করা, এর মধ্যে সব ধরনের মশলাই আছে। আমি একটা মশলা দিয়ে বিরিয়ানি, খিচুড়ি, তারপর হচ্ছে গিয়ে গরুর মাংস, মুরগির মাংস, খাসির মাংস, কাবাব সব কিছু তৈরি করে থাকি। তো একের ভিতর সব কিছুই আছে। তো সব ধরনের মশলাই এটার মধ্যে পাওয়া যায়। তো আমার একটা চ্যানেলে একটা ভিডিও আছে আমি কিভাবে গরম মশলাটা তৈরি করে নিই। তো আপনারা যদি কেউ চান বা প্রয়োজন পড়ে আপনাদের, তাহলে দেখে নিতে পারেন। তো খিচুড়ির মধ্যেও দিতে হবে আদা। তা আবারও দেখেন দা দিয়ে একটু কুপ দিয়ে নিয়ে নিলাম। তো এভাবেই আসলে করে থাকি। আর অনেকে হয়তো ভাববেন এটা আবার কেমন কথা, আর আসলে আমরা কিন্তু অফ ক্যামেরায় কত কিছুই করি, হয়তো বা দেখাই না, এই আর কি। একটু ফ্রেশ বা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি, আমি না হয় একটু দেখিয়ে দিলাম। তো এদিকে আমি খিচুড়ির মধ্যে সব ধরনের মশলাই দিয়ে দেব। আদা দিয়ে দিয়েছি, রসুন পেস্ট দিয়ে দিয়েছি, তারপরে এই যে একটু হলুদের গুঁড়া, জিরা ধনিয়ার গুঁড়া, আর দিতে হবে গিয়ে হচ্ছে গিয়ে গরম মশলার পাউডার। তা আমি তো আমাদের বাসায় অবশ্য আস্ত মশলাটা খাওয়া হয় না, গরম মশলা, কারণ খেতে গেলে দাঁতের নিচে পড়লে সবারই একটু মনটা খারাপ হয়ে যায়, মুখটা বাঁকা হয়ে যায়, আর এটা আমার দেখতে একদমই ভালো লাগে না। তার জন্য আমি সব সময় পাউডারটা ইউজ করি। আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো আমার ডিপে ফ্রোজেন করা ছিল, সেখান থেকে নিয়ে নিলাম। তো আসলে ওই যে কম দাম যখন থাকে তখন আপনারা ইচ্ছে করলে যে কোনো জিনিসই ফ্রোজেন করে রেখে দিতে পারেন। যেমন কাঁচামরিচটা আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে, তো সেটাকে আমি আবার একটু রেখে দিলাম। আর এই আর কি, এভাবে অনেক কিছুই হয়তো বা ফ্রোজেন করে রাখি, সেটা তো যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখেনি। আর এই যে চায়ের পাতিলটা, এই পাতিলটাতে আমি কিন্তু ওই যে পোলাও রান্না করি বা খিচুড়ি রান্না করি, তার পানিটা কিভাবে দেব সেই মাপটা কিন্তু এই পাতিলের মধ্যে দেওয়া আছে। যেমন আমি 1 পট চালের জন্য 2 পট পানি নেই, তো আমার এই পাতিলটাতে কিন্তু 2 পট পানি ধরে। তো সেই অনুসারে আমি কিন্তু পানিটা দিয়ে দিলাম, যে পট দিয়ে মাপি সেই পট দিয়ে পানিটা দেওয়ার কথা, কিন্তু আমি একদিন এভাবে মেপে নিয়েছি যাতে আমার এই পাতিলটা দিয়ে দিতে সুবিধা হয়, কারণ চালের পটটা তো আবার শুকাতে হয়, তারপরে আবার চালের পাত্রে রাখা হয়।
তো সেটা না করাচ্ছে পাতিলটাতে আমি কিন্তু পানিটা মেপে নিয়েছিলাম। তো দিয়ে দিলাম ঝোলের পানি, তারপরে তো চুলা বসিয়ে দিলাম। আর আরও কিছু প্রয়োজনীয় মশলা লাগবে বা আরও কিছু জিনিস দেব, সেটাও আপনারা দেখতে থাকুন। তো সবার বাসায় কিন্তু আমের আচার, জলপাইয়ের আচার থাকে। আপনারা সেখান থেকে 1 চামচ বা আমের আচার হলে ছোট্ট 2 টুকরো আমের আচার দিয়ে দিবেন খিচুড়ির মধ্যে, দেখবেন খাবারের টেস্ট আরও বেড়ে যাবে। আমি কিন্তু প্রায় এটা করে থাকি। আর এমনিতে খিচুড়ির মধ্যে আচার দিয়ে খেতে তো এমনিতে ভালো লাগে, তো এখানে দিয়ে দিলে আরও বেশি ভালো লাগে। আর দিয়ে দিলাম পাউডার মিল্ক কিছুটা, সেটা আন্দাজ মতো। আমি এখানে হয়তো বা 1.5 টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিয়েছি। আর লবণ দিতে গিয়ে কিন্তু এই যে এখানে লবণ পড়েছিল, সেটা একটু মুছে নিলাম। আর মুরগির মাংসটাও ভালোভাবে কষিয়ে নিই। কষানোর পরে কিন্তু আমি আলু দিয়ে দেব। আর আমরা তো আলু প্রিয় মানুষ, আর আমরা প্রচুর আলু খাই, আর সেটা দেখতেই পাবেন। আর এদিকে যে আমি আদাগুলো কুচি করে রেখে দিয়েছি, তো সেটা আর আমি ব্লেন্ড করছি না, আমি এভাবেই পলিথিনে করে রেখে দেব। তো আপনারা চাইলে এভাবেই রেখে দিতে পারেন। সামনে তো কোরবানি আসতেছে, তো আমাদের সবারই কিন্তু কম বেশি সব আদা রসুন লাগবেই। তো এখন যেহেতু একটু দামটা কমই আছে, তো আমার এই আদাটা এনেছিল 230 টাকা করে, কিন্তু এখন নাকি 280 টাকা হয়ে গিয়েছে। তো এজন্য আমি 2 কেজি অবশ্য ফ্রোজেন করলাম। এর আগেও 1 কেজি এভাবে কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। কেবল যখন লাগবে তখন নামিয়ে ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে। তো একসাথে ব্লেন্ড আমি করি না, আমি এভাবে রেখে দিই যতটুকু প্রয়োজন। বা আমি তো আইসক্রিমের বক্সের মধ্যে আদা পেস্ট বা রসুন পেস্ট রাখি। তো আমি যখন প্রয়োজন পড়ে তখন 1 বক্স করে নিই, যতদিন যাওয়া যায়। আর রসুন তো এমনিতেই নর্মাল ফ্রিজে ভালো থাকে, সেটা ডিপে রাখি না, মানে পেস্ট আর কি। আর আদা পেস্ট কিন্তু নর্মাল ফ্রিজে ভালো থাকে না, তা সেটা ডিপে রেখে দিই। আর ওই যে দেখলেন না, যখন মনে না থাকে প্রয়োজন মানে নামাতে, তখনই ওই যে দা দিয়ে কুফিয়ে দিয়ে দিই। তো এই তো আমি আলুটাও দিয়ে দিলাম। দেখেন প্রচুর আলু দিয়েছিলাম, কিন্তু এই আলুগুলো একটাও থাকে নাই। কারণ দেখতে পাবেন যে আমি ওই মুরগির মাংসটা দিয়ে যে কিছুটা মাংস থেকে গিয়েছিল, বুকের মাংস, এটা কেউই খায় না। একেবারে ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছিলাম যাতে খাওয়া হয়ে যায়, কিন্তু সেটাও খাওয়া হয় না। আর সেটার একটা সদ্ব্যবহার করছি। আশা করছি যারা এখন পর্যন্ত আছেন শেষ পর্যন্ত থাকবেন, তাহলে সেটার সদ্ব্যবহারটা দেখে যাবেন। আর এই যে খিচুড়িটা কিন্তু মাখো মাখো হয়ে গিয়েছে, আর একটু পানিটা টেনে গেলে আমি কিন্তু দমে বসিয়ে দেব। তো সবাই কম বেশি খিচুড়ি রান্না করতে পারেন। যারা নতুন বা ব্যাচেলার আছেন, অনেকেই আমার ভিডিও দেখেন, অনেক ছেলেরাও দেখেন কিন্তু, আর কমেন্টসও করেন, বলেনও যেন আমি একটু দেখিয়ে দেই রান্নাগুলো। আর আমার কাছে তো খুব ভালো লাগে, কেউ আমার কাছে কিছু শিখতে চায় বা আমার রান্নাগুলো কারো কাছে ভালো লাগে বা আমার কাজগুলো তার কাছে ভালো লাগে, এটা জানতে পারলে তো মনটা তো একেবারে খুশিতে নাচানাচি করে দেয়, আর কি বলবো। তো এই তো আমার খিচুড়িটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে, দেখে বুঝতে পারতেছেন। এবার কিন্তু আমি দমে রেখে দেব, তাহলেই হয়ে যাবে। আর এই খিচুড়ির মধ্যে আমি কিন্তু আর ঘি দিলাম না, কারণ এমনিতেই তেলের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে। আর সরিষার তেলে করেছি, তার জন্য আর ঘি দিলাম না। সয়াবিন তেলে করলে হয়তো বা ঘি দিয়ে দিতাম। আর যে গরম পড়তেছে সেটা তো জানেনই, সব জায়গায় সেম গরম পড়তেছে, তবে আজকে 25 তারিখ, আজকে তো একটু বেশিই পড়তেছে। তো যাই হোক, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক, সবাইকে সুস্থ রাখুক, সেই কামনাই করি। আর এই যে টেবিলে খাবারগুলো নিয়ে আসছিলাম, তা আমি তো কোরআন পড়তেছিলাম, তা আমার মেয়েকে বলতেছিলাম যে একটু আমি যে টেবিলে খাবারটা এনেছিলাম সেটা একটু ভিডিও করো। তো এই অংশটুকু কিন্তু আমার মেয়ে ভিডিও করে দিয়েছিল। কারণ জুমার দিন কিন্তু আমি নামাজ পড়ে তারপরে কিন্তু সূরা কাহাফ না পড়লে আমার কাছে ভালোই লাগে না, কেন যেন সপ্তাহটাই অসমাপ্ত লাগে, এই আর কি। আর সেটার জন্যই আমি কিন্তু তখন কোরআন পড়তেছিলাম। আর ওই যে বললাম, মুরগির মাংস খাওয়ার পরে দুপুরে খেয়েছিলাম, তারপরে রাতের বেলাও খেয়েছিলাম, তারপরে বাকি যেটা থেকে গিয়েছিল সেটা কিন্তু আমি একটু ডাল সহ সেদ্ধ করে নিয়েছিলাম। তারপরে যা যা মশলা দেওয়া সেটা তো দিয়ে দিয়েছি সেদ্ধ করার সময়। তারপরে কিন্তু আমি ব্লেন্ড করে নিয়েছিলাম আমার ব্লেন্ডারে ছোট্ট বাটিটা দিয়ে। তারপরে এই যে ব্রেড ক্রাম দিয়ে দিলাম, তারপরে হচ্ছে গিয়ে সয়া সস, তারপরে টমেটো কেচাপ, পেঁয়াজের বেরেস্তা, যা যা বাকি ছিল না দেওয়ার আর কি, মানে সেদ্ধ সময় যা দিয়েছি তা তো দিয়ে দিয়েছি, আর বাকি যেটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। ও ইয়েলো মাস্টার্ড পেস্টও দিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে মেখে আমি কিন্তু কাবাব তৈরি করে নিচ্ছি। তা আপনারা চাইলেও কিন্তু এইভাবে করে নিতে পারেন, কারণ অনেকের বাসায় অনেকের বাচ্চারা বা বুড়োরা বুকের মাংসটা খেতে চায় না। তো আমি কিন্তু রান্না করে ভাবলাম যে ভুলেই করেছি, কারণ এই মাংসটা কেউই খাচ্ছিল না। তো ভাবলাম না, এটা তো এভাবে খাওয়া যাচ্ছে না, অন্যভাবে খাইয়ে দেব, আর তার জন্যই সেই প্রচেষ্টা।
তো আজ সন্ধ্যায় কিন্তু আমাদের এই কাবাবগুলো খাওয়া হয়ে যাবে। আমি কিন্তু অলরেডি যখন বয়স দিচ্ছিলাম আমি কিন্তু ভেজে টেবিলের উপরে রেখে আসছি, কারণ আমার মেয়ে খেয়ে আবার প্রাইভেটে চলে গিয়েছিল। তো এই তো আমি এক এক করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি। কিছু ফ্রোজেন করে রেখে দিয়েছি, কিছু বার্গারের জন্য রেখে দিয়েছি, আর কিছু এখন ভেজে খাবো, মানে সন্ধ্যা ভেজে খাবো তার জন্য রেখেছি। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।